তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে এই বছর বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান মেজর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের শিক্ষাবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো এবং মেজর এবং এসএসসি দুটো পেপারে নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 300 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও। তোমাদের দুটো পেপারে নোট পাঠিয়ে দেওয়া হবে, মেজর পেপার এবং এসএসসি পেপার। কারণ যাদের মেজর পেপার পড়েছে তাদের প্রত্যেককেই কিন্তু এসএসসি পেপারটা পড়তে হবে। এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি পেপারে নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? পরবর্তী প্রশ্ন, সহ পাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ বিবৃত করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য পাঠ্যক্রম শৃঙ্খলা আলোচনা করো, অথবা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো, বা ত্রিপিটক কি, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার জন্য ভালো করে তৈরি করো, এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষার প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো। তো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় এসেছিলো সেগুলোও কিন্তু এই পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। তো এগুলো তোমাদের আলাদা করে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য বা ত্রুটি এবং ব্যাপক অর্থে শিক্ষার যে ত্রুটিগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আলাদা করে 5 নম্বরের আসতে পারে। তো এটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে? শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা মূলনীতিগুলি আলোচনা করো, বা শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিগত বিকাশ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা মূলনীতি আলোচনা করো, বা শিক্ষার লক্ষ্য হলো সামাজিক বিকাশ আলোচনা করো। তো একটা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই পার্ট পার্ট করে কিন্তু তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো শেয়ার করা হবে। তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? এই দুটির মধ্যে তুমি কীভাবে সমন্বয় সাধন করবে? তো আজকের ভিডিওতে তোমাদের এই পর্যন্ত আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে বাকি বড় প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা তোমরা এই পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।